দেখিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, আন-নিকাহু সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্না। বিবাহ করাটা হচ্ছে আমার আদর্শ। যেই ব্যক্তি আমি নবীর আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি নবীর উম্মত, সে ব্যক্তি হইতে পারবে না। বিবাহ করাটা কার সুন্নাত বলেন? তাহলে বিবাহ করাটা যদি রাসূলের সুন্নাহ হয়, বিবাহ করাটা ইবাদত। বিবাহ করাটা কি? আল্লাহ পাক এই জন্য বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আমি বিবাহকে ইবাদত বানিয়েছি। আমার মুসলমান ভাইয়েরা, বিবাহ যদি ইবাদত হয়, আপনারা বলেন ইবাদতের মধ্যে কি ঢোল তবলা থাকে? ঢোল তবলা থাকবে? বিবাহের মধ্যে কি গান থাকবে? বিবাহের মধ্যে কি অশ্লীলতা থাকবে? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, তার নাম হচ্ছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সমস্ত রমণীদের সর্দারনী হবেন। কি বলেন আপনারা? সন্দেহ আছে নাকি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সমস্ত মহিলাদের মধ্যে সর্দারনী হবেন। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কত জাঁকজমকপূর্ণ হওয়া দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গরীব ছিলেন? গরীব ছিলেন? কে বলছে গরীব ছিল না? আমার নবী তো গরীবই ছিলেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গরীব ছিলেন, মূলত উনি গরীব ছিলেন না। উনি গরীবী হালতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে নিয়েছিলেন। আল্লাহ নবী বলেন, আমার উম্মতরা, আমি যদি চাইতাম উহুদ পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে, স্বর্ণ হয়ে যাইতো, আমার কোনো অভাব ছিল না। আমি আল্লাহ পাকের নবী, আমি যা বলবো সেটাই হবে। কিন্তু আমি চাই না যে আমি বড়লোক অবস্থায়, ধনী অবস্থায় আমি নবুয়ত আমি গ্রহণ করব। আমি তো এমনটা হতে হবে, আমি এক বেলা খাবো আর এক বেলা খাবো না, আমি এই অবস্থার মধ্যে আমি নবুয়ত চাই। নবী আলাইহিস সালাম যদি চাইতেন তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবচাইতে জাঁকজমকপূর্ণ করিয়া উনি বিবাহ দিতে পারতেন। এলাকার সবচেয়ে ধনী ছেলে দেখে উনি বিবাহ দিতে পারতেন। কিন্তু বহু ছেলেই তো রসুলের কাছে আসিয়া বলছিল, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করতে চাই। অনেকেই এরকম ইচ্ছা প্রকাশ করেছিলেন, রসুলের মুখের সামনে বলার কেউ সাহস পান না। নবী আলাইহিস সালাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহটা কিভাবে দিয়েছিলেন? সাহাবীরা যখন বলতেছিল বিবাহের বিভিন্ন ভাবে প্রস্তাব দেওয়ার, তারা প্রক্রিয়া যখন করেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ না কোনো কথা বলেন না। সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আলী রে, আমাদের মধ্যে অনেকেই বিবাহের প্রস্তাব দিয়েছে, কিন্তু রাসূল যেহেতু কর্ণপাত করেন নাই, আমার মন কি বলে জানো আলী? আমার মন বলে তুমি কবে রাসূলকে প্রস্তাব দিবা, সেই দিন রাসূল তোমার প্রস্তাব কবুল করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনি কি বলেন এগুলা? আমার ঘরে কোনো সম্পদ নাই, আমার ঘরে কোনো সম্পদ নাই। রাসূল খাইলে আমি খাই, রাসূল না খাইলে আমিও খাই না। আমার মতো গরিব আলীর সঙ্গে আল্লাহর নবী তার মেয়েকে বিবাহ দিবে, এটা করছেন কেন? আমি কখনো এটা করছেন কেন? কখনো আমি এটা বুঝতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আমার সঙ্গে বিবাহ দিবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার মন যা বলতেছে তুই রাসূলকে প্রস্তাব দিতে পারিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে প্রস্তাব দিবেন, এমন একটা অবস্থা মানুষের চেহারা দেখলে বোঝা যায় কি বলতে আসতেছে, বোঝা যায় না? অনেকে টাকা চায়, টাকা চাবে, কিন্তু চেহারা দেখলে বোঝা যায় এই লোকটা টাকার জন্য আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। মুখ দিয়া ফুটিয়া যে বলবে, বলার মতো সাহস পাচ্ছিলেন না। আল্লাহর নবী নিজের থেকে বললেন, আলী রে, মনে হয় তুমি কোনো কিছু বলতে আসছো আমার কাছে, বলো তুমি কি বলতে আসছো।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু বলতে আসি নাই। আল্লাহর নবী বলতেছেন, না রে আলী, আমি চেহারা দেখতে বুঝতে পারি তুমি কিছু না কিছু আমাকে বলার জন্য এসেছো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলতেইছিলেন না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী রে, তুই মনে হয় ওই ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আমার কাছে তুই আসছিস। শেষ পর্যন্ত কথাটা আল্লাহর রাসূলের মুখ থেকে বের হয়ে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাইলে আমি খাই, আপনি না খাইলে আমি খাই না। আপনার যে অবস্থা আমার একই অবস্থা, আমার সঙ্গে ফাতেমাকে বিবাহ দিবেন এটা আমি কখনো কল্পনাই করি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলী রে, তুমি চুপ করে বসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেছেন, ফাতেমা রে, এমন একটা ছেলে তোর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে, যেই ছেলেটা শেরে খোদা বলা হয়, আল্লাহর বাঘ বলা হয়, যেই ছেলেটা অত্যন্ত সাহসী, যুদ্ধের মধ্যে বীর, এমন একটা ছেলে তোমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছে। ফাতেমা, তুমি কি বিবাহে রাজি? এখান থেকে একটা জিনিস বুঝেন। আচ্ছা বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সমস্ত মেয়েদের সর্দারনি। তার বাবা হচ্ছে নবী। নবী যদি তার মেয়েকে কোনো কথা বলে, মেয়ে কি সেই কথা ফেলে দিবে? তাহলে অনুমতির কি প্রয়োজন আছে? এখানে অনুমতির কি প্রয়োজন আছে? অনুমতির প্রয়োজন এই জন্যই আছে, সে হচ্ছে যুবতী মহিলা, সে একজন যুবতী মহিলা, তারও অনুমতির প্রয়োজন আছে। ইসলামের মধ্যে অনুমতির তিনটা স্তর বোঝা যায়। কোন কুমারী মহিলা, তার কাছে যখন বিবাহের প্রস্তাব দেওয়া হয়, সেই মহিলাটা যদি চুপ করিয়া থাকে, ইসলামে এটাকে সম্মতি হিসেবে ধরিয়া নাই। ভালো করে স্মরণ রাখবেন, এগুলো আমাদের বেশি জরুরি। ইসলামের মধ্যে কোন কুমারী মহিলা যদি বিবাহের কোনো কথাবার্তা চলে, মেয়েকে প্রস্তাব দেওয়া হয়েছে, মেয়ে চুপ করিয়া আছে, কোনো কথা বলে নাই, ইসলামে বলে তার সম্মতি, এটা বোঝা গেল এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, কোনো ছেলের কথা কোনো মহিলার কাছে যখন বলা হয়, মেয়ের কাছে বলা হয় কুমারী মহিলা, যখন সেই মেয়েটা মুচকি হাসি দেয়, তাহলে বোঝা যায় সেই মেয়েটা রাজি। তিন নম্বরে, বেশি লাজুক মহিলা, পিতামাতাকে বেশি ভালোবাসে, নিজের পরিবারকে বেশি ভালোবাসতো, বাবা তার মেয়ের কাছে গিয়ে বলতেছে, অমুক ছেলে তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, তুমি কি রাজি? মেয়েটা কেঁদে দিয়েছে, হাউমা করা, কান্দে নাই, চোখ দিয়ে পানি অশ্রু বিসর্জন দিচ্ছে, এই জন্য যে আমি আজ থেকে কিছুদিন পরে আমার বাবা মায়ের পরিবার ছেড়ে চলে যেতে হবে, এটাকেও ইসলাম সম্মতি হিসেবে ধরে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিবাহের প্রস্তাবটা দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ ছিলেন। আর সুকুত রেদা বলা হয়েছে, চুপ থাকলে বোঝা যায় তিনি রাজি আছেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাজি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী রে, বিবাহ যে করবি, কি পরিমাণ সম্পদ, কি পরিমাণ মাল তুই কামাই করেছস, কতটুকু মাল তোমার আছে, কতটুকু সম্পদ তোমার আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হুজুর, একেবারে এন্টি পকেট। আজকালকার মেয়ের বাপেরা দিবে? ভাই বলেন, দিবে? ছেলে নামাজি, চরিত্রবান, এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর ছেলে, যদি বলা হয় ওই ছেলের সঙ্গে মেয়েকে বিবাহ দেবে, এলাকার লোকেরাই বলবে কি, কিচ্ছু করতে পারে না, কামাই নাই, রোজগার নাই, নামাজ কালাম পড়ে তাবলিগ করে, তার সঙ্গে মেয়ে বিয়ে দিবে, জীবনটাই নষ্ট করে ফেললো। ঠিক কিনা বলেন? সরকারি চাকরি লাগবে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আলীর কিচ্ছু নাই, জান্নাতের সমস্ত মেয়েদের সর্দারনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার হাতের মধ্যে উঠে দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চুল পরিমাণ দ্বিধাবোধ করেন নাই। কেন? ছেলে চরিত্রবান। ছেলে কি? আমাদের সমাজের অবস্থা হচ্ছে, আমরা টাকা আর সম্পদ থেকে বিবাহ দিই, বিবাহ দেওয়ার পরে যখন পরকীয়া যখন লিপ্ত হয়ে পড়ে, তখন বলে হায় হায়, আমরা তো আমাদের মেয়েকে শেষ করে ফেলছি। হয় কিনা এরকম? এটাই হয়। যদি আমরা সুন্দর, চরিত্রবান, নামাজি, এলাকার মধ্যে ভালো আলেম দেখে নিজের মেয়েকে বিবাহ দিতাম, তাহলে আজকে বিবাহের পরে আমাকে এই
যন্ত্রণা সহ্য করতে হইতো না। মুসলমান আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা পিছনে ফেলানোর কারণে আমরা সমাজের মধ্যে আমরা শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করি, অথচ আমরা শান্তি পাই না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হইল। বিবাহ হওয়ার পরে অনেক লম্বা কাহিনী, বলতে গেলে অনেক সময় লাগবে। বিবাহের কাহিনী, বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে মেয়েকে স্বামীর ঘরে উঠায় দেওয়া হবে। মেয়েকে কোথায় উঠায় দিবে? কে দিবে? আজকালকার কুলদারা আছে না, কুলদারা। কুলদারা ইসলামে জায়েজ নাই, হারাম। কে বলেছে কুলদারা দিতে হবে? হ্যাঁ, মেয়ের সঙ্গে একজন মহিলা যাইতে পারে। এখন কুলদারা বানায় কাকে? দুলাভাই। দুলাভাই না, দুলাভাইকে কুলদারা বানানো হয়। এটা ইসলামে কি নাই বলেন তো ভাই? জায়েজ নাই। একজন মেয়েকে সাথে দেওয়া যায়। মেয়ে আরেক বাড়িতে যাচ্ছে, একা একা ভয় পাবে, তাদের সঙ্গে নতুন মানুষ, কথাবার্তা কেমনে বলবে, এই জন্য একজন মেয়েকে সাথে দেওয়া যায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ যখন হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমাকে আমি আমার ঘরে উঠানোর জন্য আমি চাচ্ছি, মনে মনে আমি মনস্থির করেছি। আল্লাহ রাসূল বললেন, তুমি ঘরে ফিরে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও জানেন না কবে আল্লাহ রাসূল তার মেয়েকে আমার ঘরের মধ্যে দিবেন, কোনো দিন খান নাই। সন্ধ্যার সময় মাগরিবের ওয়াক্ত নামাজ হয়ে গেছে। হযরত উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলতেছেন, উম্মে আয়মান, মা আমার। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার যিনি সঙ্গী ছিলেন উম্মে আয়মানকে আল্লাহ রাসূল বলতেছেন, মা আমার মেয়ে ফাতেমাকে তুমি আলীর ঘরে পৌঁছায় দাও। উম্মে আয়মান চোখের পানি ছেড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে মদিনার একজন সাধারণ মেয়ের বিয়ে হয়ে গেল। সেই বিয়ের মধ্যে কত জাঁকজমকপূর্ণ ভাবে তার মেয়েকে তার স্বামীর ঘরে উঠায় দেওয়া হয়েছে, আর আজকে জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার স্বামীর ঘরে উঠায় দেওয়া হচ্ছে, অথচ কোনো জাঁকজমকপূর্ণ কিচ্ছু নাই। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন, উম্মে আয়মান, মা আমার, দুনিয়ার সাধারণ মহিলার বিবাহের সঙ্গে আমার মেয়ের বিবাহের কোনো তুলনা দিবেন না। চক্ষু যদি আপনার থেকে থাকে, একটু আসমানের দিকে তাকায় দেখেন, লক্ষ লক্ষ ফেরেশতারা আমার মেয়ের বিবাহের অনুষ্ঠান করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েকে উঠায় দিবেন। পায়ের দিকে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকিয়ে দেখেন, মেয়ের পায়ের মধ্যে স্যান্ডেল পর্যন্ত নাই। কি নাই? আমরা আমাদের মেয়েকে বিবাহ দিতে গেলে সাধারণ স্যান্ডেল তো হবেই না, বরং সবচাইতে সাধ্য অনুযায়ী দামি স্যান্ডেল, দামি জুতা, দামি হিল আমরা পরায় দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে যে পায়ের মধ্যে একটা স্যান্ডেল দিবে, একটা জুতা দিবে, সেই জুতা দেওয়ার পর্যন্ত সামর্থ্য আল্লাহ রাসূলের কাছে ছিল না। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অবস্থা দেখিয়া চোখ দিয়া পানি বিসর্জন করতেছেন আর বলতেছেন, আল্লাহ, কেমন মেয়ের বিবাহ হচ্ছে, যিনি জান্নাতের সমস্ত মেয়েদের সর্দারনি, তাকে স্বামীর বাড়িতে উঠায় দিচ্ছি, পায়ের মধ্যে একটা স্যান্ডেল পর্যন্ত নাই, কোনো গীত নাই, কোনো গান নাই, কোনো অনুষ্ঠান নাই, কোনো কিছু জাঁকজমকপূর্ণ কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, উম্মে আয়মান, মা আমার, কান্নাকাটি করবেন না। আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি সাধারণ কোনো মেয়ে নয়, জান্নাতের মধ্যে সমস্ত মেয়েদের যিনি সর্দারনি হবেন, আমি সবচাইতে সাদামাটা ভাবে আমার মেয়েকে বিবাহ দিলাম। কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য রাস্তা খুলে দিয়েছি। আমার গরিব উম্মত যারা তাদের মেয়েকে বিবাহ দিবে, লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারবে না, যার কারণে লক্ষ লক্ষ টাকা খরচ না করলে সহজভাবে যাতে কিভাবে বিবাহ হয় সেই রাস্তাটা আমি খুলিয়ে দিলাম। আল্লাহর নবী বললেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান, যেই বিবাহের মধ্যে সবচাইতে খরচ কম হবে, জাঁকজমকপূর্ণ হবে না, সেই বিবাহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে বরকত নিহিত রাখেন। আজকে আমাদের আছে এটা? যদি মেয়ের বাপের কাছে টাকা নাও থাকে, আরে সুদ করে হলেও তুমি 1 লক্ষ টাকা আনে মেয়েকে বিবাহ দাও, ঠিক কিনা বলেন? আপনারা মুসলমান, আমরা মুসলমান কিনা বলেন?
মুসলমান। মুসলমানদের বিবাহ যদি ইবাদত হয়ে থাকে, ইবাদতের মধ্যে ঢাক ঢোল বাজানো জায়েজ নাকি হারাম? আপনারা বলেন। হারাম। ঢাক ঢোল বাজানো হারাম। যেই সমস্ত মানুষ নিজের শরীরকে নাচায়, ড্যান্স দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এদের উপর কোনো রহমত করেন না, এদের নামাজও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। আমার মুসলমান ভাইয়েরা, আমরা হাজি থাকি হজে গেলে, নামাজি থাকে নামাজের সময়, বাকি সময় আমরা শয়তানের সঙ্গে আমরা একসাথে মিলিয়ে আমরা আড্ডা দিই। কি বলেন? আজকে আমাদের বিবাহের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিবাহটা ছিল ইবাদত। এই ইবাদতকে মানুষেরা গুনাহে পরিণত করেছে। যারা ছেলের বাবারা আছেন, মেয়ের বাবারা আছেন, নিয়ত করেন আমার ছেলের আমার মেয়ের বিবাহের মধ্যে আমি কোনো গান বাদ্য বাজাবো না। পারবো কিনা বলেন? পারা যাবে? সত্যি পারা যাবে? অসম্ভব। ডেস্ক আনতে হবে, নাচাইতে হবে, গাওয়াইতে হবে। একটা ইবাদতকে যখন মানুষেরা গুনাহে পরিণত করে, সেখানে আল্লাহ পাকের আযাব আসে, গজব আসে। অধিকাংশ ভাই কিছু কথা আছে আমাকে বলতে দেন। অধিকাংশ বিবাহ ভেঙে যায়, ডিভোর্স হয়ে যায়, হারাম সম্পর্ক লিপ্ত হয়। কারণ কি জানেন? কারণ হচ্ছে বিবাহটা আসলে ইবাদত। এই ইবাদতকে মানুষেরা যখন গুনাহে পরিণত করিয়া দেয়, তখন সেখানে আল্লাহ পাকের রহমত থাকে না। যখন রহমত থাকে না, এই বিবাহের মধ্যে আল্লাহ পাকের সব প্রকারের নাফরমানি হওয়ার কারণে গজব যেহেতু আসে, এই বিবাহ অধিকাংশ বিবাহ টিকে না। এরপরে আর এক রকমের শয়তানি আছে। স্বামীয়ে আচ্ছা বলেন, বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পরে তালাক কে দেয়? যদি কোনো সময় তালাক দিতে হয়, কে দেয়? হ্যাঁ ভাই, তালাক দেওয়ার বিধান স্বামীর নাকি স্ত্রীর? কোন মহিলা যদি, ভালো করে মাসালা স্মরণ রাখেন, কোন মহিলা যদি স্বামীকে তালাক দিলাম বলতে বলতে মুখ দিয়া রক্ত বমিও করে, ইসলাম এবং কোরআন অনুযায়ী কোনোদিন তালাক হয় না। সরকারি হিসাবে হইতে পারে, সরকারি হিসাবে আপনি দুনিয়াতে থাকবেন, কবরে কি সরকারি হিসাবে ওটা থাকবে? পিঠে চামড়া তুলে ফেলবে। এটা আল্লাহ পাকের কথা। কারণ মোহর কে দেয়? স্বামী দেয়। বিবাহ কে করে? স্বামী করে, ছেলে করে বিবাহ। তো যিনি, আমরা হেদায়ের মধ্যে পড়েছি আর নিকাহু কাল বাইঈ, বিবাহটা হচ্ছে কেনা বেচার মতো। একটা ছেলে 1 লক্ষ টাকা অথবা 10 লক্ষ টাকা এটার বিনিময়ে একটা মেয়েকে বিবাহ করলো। কি বলেন আপনারা? মোহর দিয়ে বিবাহ করতে হয় না? মেয়ের দাম নাই, মেয়ের সম্মান নাই। আমরা সম্মান দিয়ে তাকে আমার ঘরে তুলে নিয়ে আসলাম। আচ্ছা, এই মেয়ে যদি কখনো কোনো সময় কোনো খারাপ কাজ করিয়া ফেলে যেটা সামাজিকভাবে হচ্ছে না, তাহলে এই মেয়েকে তালাক দিতে পারবে কে? মেয়েই তালাক দিবে নাকি ছেলে তালাক দিবে? ছেলে তালাক দিবে। এখন যদি মেয়েই যদি তালাক দিয়ে চলে যায়, যাচ্ছে না অহরহ যত মেয়ে তালাক দিয়ে চলে যাচ্ছে, ভালো করে স্মরণ রাখেন, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে তালাক দিয়ে চলে যায়, মৌত পর্যন্ত আরেকজন ছেলের সঙ্গে যতদিন সে সংসার করবে, 3 বার কবুল নয় 14,000 বার তালাক, 14,000 বার যদি কবুল বলে, বিবাহ সহি হয় নাই। যতদিন পর্যন্ত ওই ছেলে সংসার করবে, আগের স্বামী যেহেতু তালাক দেয় নাই, আরেক ছেলের সঙ্গে সংসার করতেছে, যতগুলা সন্তান হবে সব হবে হারামজাদা। আপনারা কিতাব খুলেন, কোরআন শরীফ খুলেন, হাদিস খুলেন, লেখাপড়া করা কথাবার্তা বলতেছি। আমি বানায় কোনো কথাবার্তা বলি না, কোনো বক্তার ওয়াজও নকল করি না। এই যে একটা, আপনারা বলেন, এই যে একটা মাসআলা বললাম, মেয়েরা তালাক দিলে তালাক হয় না, ছেলেরা তালাক দিলেই তালাক হয়। এখন মেয়েরা তালাক দিয়ে চলে গেল আরেক স্বামীর কাছে। আমরা কোথায় আছি ভাই? আমরা কোথায় আছি? আমাদের সন্তানগুলো কেন ভালো হয় না? ইমাম আবু হানিফার নাম শুনেছেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, উনি কয়েকজন আলেমকে নিয়ে একটা বৈঠক করতেছিলেন। ভালো করে কান পাতা স্মরণ রাখেন, কিছু জরুরি কথা বলতেছি। কয়েকজন আলেমকে নিয়ে বৈঠক করতেছিলেন। বাচ্চারা পাশে বল খেলে না, এরকম খেলা খেলতেছিল। তো বল তো আগের যুগে যে বানায়া খেলছেন না আপনারা? তো বল খেলতে গিয়ে এক বাচ্চার বলটা ওই হুজুরের কাছে চলে আসছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ অনেক বড় আলেম,
তো একজন বলতেছে যা হুজুরের কাছ থেকে বলটা নিয়ে আই। তো এক ছেলে বলতেছে না আমি হুজুরের কাছে যাবো না, বেদবি হবে, হুজুরের কাছে যাবো না, বেদবি হবে, আমি যাবো না। একজন যায় না, আরেকজনকে বলতেছে এই যা বলটা নিয়ে যা। তো বলতেছে ঠিক আছে আমি যাচ্ছি। বুঝছাই হুজুর আছে না, বড় হুজুর, বেদবি হবে, থাক বল আছে করে থাক। কুচা আরে না কিছু হবে না, সমস্যা নাই, যে আইয়া নিয়ে চলে আসবো। মহারাজকে এইভাবে করে গেল, যা বল নিয়ে চলে আসলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমার মুসলমান ভাইরা, বাস্তব কথা স্মরণ রাখবেন, কোন বৈধ সন্তান জীবনেও কোনো আলেমদের সাথে বেদবি করবে না। আমার কথা খারাপ লাগবে কিন্তু বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দরদে কথা বলে বলতেছি। আমার মুসলমান ভাইরা, আজকে আমরা আমাদের মেয়েকে আমাদের ছেলেকে বিবাহ দিই, বিবাহের কতগুলা মাসালা আছে, এগুলা মাসালা আমাদের জন্য জানার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাতফুর বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। তোমরা মেয়েকে বিবাহ দাও, ছেলেকে বিবাহ দাও, চারটা জিনিস দেখে বিবাহ দিও। তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, সম্পদ দেখে বিবাহ দাও। কি দেখে? অবশ্যই সম্পদ দেখতে হবে, ছেলে গরিব নাকি ধনী দেখতে হবে, এটা দেখার দরকার আছে। কে বলছেন এই কথা? আল্লাহ রাসূল বলেছেন। কে বলছেন? লিমালিহা ওয়া লিজামালিহা, সৌন্দর্য দেখে বিবাহ দাও। শুধু ফর্সা হওয়াটাই সুন্দর নয়, অনেক সময় কালো মানুষও কারো চোখে সুন্দর লাগতে পারে, সুতরাং সুন্দর ফর্সা হওয়াটাই সুন্দর নয়। লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিহাসাবিহা, এই জিনিসটা আমাদের মাঝে আজকে নাই। বংশ দেখে বিবাহ দাও। কে বলেছেন বলেন? আমাদের নবী বলেছেন বংশ দেখে বিবাহ দাও। মেয়েকে বিবাহ দিবা, ছেলেকে বিবাহ দিবা, মেয়ের মা দেখো, মেয়ের নানি দেখো, দেখার পরে তারপরে বিবাহ দাও। হুটহাট করে বিবাহ দিবা, তোমরা সমস্যার মধ্যে পড়ে যাবে। তোমার বংশের সাথে যখন অ্যাডজাস্ট হবে না, তখন বিভিন্ন সমস্যা দেখা যাবে, তালাকের অবস্থা চলে আসে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, মেয়েকে বিবাহ দেওয়ার সময়, ছেলেকে বিবাহ দেওয়ার সময় মেয়েকে দেখবা, মেয়ের মা দেখবা, মেয়ের নানি দেখবা, এগুলা দেখিয়ে দেখিয়ে বিবাহ দাও। আল্লাহ নবী এরপরে বললেন, কোনো মেয়ের সম্পদ নাই, কোনো মেয়ের সৌন্দর্য ভালো নাই, কোনো মেয়ের বংশবানিয়ত ভালো নাই, কিন্তু মেয়েটা দিনদার, মেয়েটা চরিত্রবান, মেয়েটা ভালো, মেয়েটা নামাজি, মেয়েটা আলেম ওলামাদের কথাকে সম্মান করে, মেয়েটা অত্যন্ত পর্দাশীল। আল্লাহ নবী বলেন, সম্পদ নাই, সৌন্দর্য নাই, বংশ বরাবর কিচ্ছু নাই, ইসলাম থাকার কারণে তুমি যদি এই মহিলাকে বিবাহ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সংসারের মধ্যে বরকত দান করবেন। বংশ দেখতে বলেছেন, ফরজ করেন নাই। তারপর সৌন্দর্য দেখতে বলেছেন, খুব জরুরি মনে করেন নাই। তারপরে হচ্ছে মাল দেখতে বলেছেন, খুব জরুরি মনে করেন নাই। দেখো, কিন্তু কোনো মহিলার তিনোটা নাই, শুধু আছে তার দিনদারিত্ব আছে, সে ইসলাম বুঝে, এমন মহিলাকে বিবাহ দাও তোমার ছেলের সঙ্গে, দেখবে যে সংসারের মধ্যে শান্তি কাহাকে বলে। আমার মুসলমান ভাইয়েরা, আজকে আমরা বিবাহ দেওয়ার সময় এগুলা খেয়াল করি না। খেয়াল না করার কারণে আজকে আমাদের প্রত্যেকটা সংসারের মধ্যে আমাদের গন্ডগোল ফাসাদ এগুলো লেগেই আছে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে সংসারের অবস্থা কেমন? সংসারের মধ্যে গিয়ে দেখেন কোনো খাবার দাবার কিচ্ছু নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা বলেন, নতুন জামাই কমাস কম 2-1 মাস বসে থাকা খাইতে হবে, এমন জায়গায় না হলে তো আমরা বিবাহ দিই না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছেন, কিন্তু বাড়ির মধ্যে খাওয়ার মতো কিছু নাই, কাজের মধ্যে যে যাইতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আছেন। পৃথিবীর মধ্যে যত মহিলা পর্দা করেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দাশীল মহিলা পৃথিবীর মধ্যে আসে না, আর কখনো আসবে না। এমন পর্দাশীল মহিলা ছিলেন, যার পেট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা জান্নাতের যুবক বের করে দিয়েছেন। নাম কি? হাসান আর হুসাইন। হুসেন না, হাসান আর হুসাইন। জান্নাতের 2জন সর্দার হয়েছেন যুবকদের। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট থেকে হয়েছেন তারা। কেমন মহিলা ছিল, একটা কথা স্মরণ রাখবেন আমার মুসলমান ভাইয়েরা,
মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, মা যদি খারাপ হয় সন্তান জীবনও ভালো হবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কেমন পেট, সেই পেট থেকে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়েছে। কারণ মা ছিলেন ভালো, বাবা ছিলেন ভালো। আমরা যদি সুসন্তান চাইতে পারি, সুসন্তান যদি আমরা চাই, তাহলে অবশ্যই আমাদেরকে আমাদের স্বামী স্ত্রীকে অবশ্যই ভালো হতে হবে। কি বলেন? ভালো হতে হবে, নামাজি হতে হবে। অনেক মহিলা আসে, পেটে যখন বাচ্চা আসে, বাচ্চা আসার পরে কয় বাচ্চা সুন্দর হবে কিভাবে হুজুর, একটু দোয়া শিখে দেন। বাচ্চা সুন্দর হওয়ার জন্য কি শিখতে আসে? তো অনেক হুজুর বলে সূরা ইউসুফ পড়তে থাকেন, বাচ্চা সুন্দর হবে। কারণ ইউসুফ আলাইহিস সালাম কি ছিল? সুন্দর ছিল। বাচ্চা সুন্দর হওয়ার জন্য কোরআন শরীফ পড়ার জন্য আসছেন আপনি, আপনি আল্লাহর জন্য কোরআন শরীফ পড়তেছেন না। কি বলেন? কিভাবে আমার ছেলে ভালো হবে সেরকম একটা সূরা অথবা একটা দোয়া আমাকে লিখিয়ে দেন, আমি আমল করব। তোমার সন্তান ভালো হওয়ার জন্য তুমি দোয়া অথবা সূরা নেওয়ার জন্য আসছো, আসলে উদ্দেশ্য এরকম নয়। উদ্দেশ্য হইতে হবে, আয় আল্লাহ, কোরআন তুমি দিয়েছো আমাদেরকে জীবন বিধান হিসেবে। কোরআন তো আমাকে বাচ্চা উদ্দেশ্য করে আমাকে পড়ার দরকার নাই। আমার কোরআন পড়তে হবে, একটা আয়াত আমি পড়বো, সেই আয়াতের অর্থ জানবো এবং আমি কোরআনকে আমল করার জন্য আমি পড়বো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মহিলাদের পেট থেকে নেককার সন্তান দান করবেন। কেমন ভাবে হবে? একদিন দুই দিনও হয় না। দুনিয়াতে কোনো জিনিস করতে গেলে মেহনত করতে হয়। মেহনত করতে হয় কিনা? মেহনত করতে হয়, চেষ্টা করতে হয়, প্রচেষ্টা করতে হয়। অনেক আমাকে খেয়ার করি আমাকে দিতে হয়, এরপরে আমার কোনো জিনিস আমার সফলতা আসে। আপনি যে চাচ্ছেন সন্তান, ভালো সন্তান চাচ্ছেন, আপনাকে আমল করতে হবে। ও আমার মা বোনেরা, সূরা মুলুক তেলাওয়াত করেন মাগরিবের নামাজের পরে। কি নামাজের পরে? মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করেন। এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। কি বলেন? ঠিক বলি নাই? কোথায় আছে এগুলা? হাদিসের মধ্যে আছে। যদি কোনো মানুষ মনে করে আমার সংসারের মধ্যে অভাব, আল্লাহ রাসূল বলতেছেন সে যেন তার প্রত্যেকটা দিন মাগরিবের নামাজের পরে বাড়ির প্রত্যেকটা সদস্যকে বলিয়া দেয়, তোমরা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করো। অভাব শুধু টাকা পয়সার অভাব হয় না, শুধু খাওয়া দাওয়ার অভাব হয় না, অভাব বিভিন্ন ধরনের আছে। সমস্ত অভাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার মাধ্যমে। দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সে যত কাজ করুক না কেন, ওই সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিনের সমস্ত কাজগুলোকে সহজ করিয়ে দেয়। আর হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দান করবেন। এগুলা পড়বো নাকি ফেসবুক চালাবো? কোনটা করবো বলেন? এত সূরা পড়ার টাইম আছে, ফেসবুক দেখা লাগবে? হ্যাঁ, কি বলেন? আমাদের সমাজটা এরকম না? প্রত্যেকটা জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করেন। প্রত্যেকটা জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করেন। প্রত্যেকটা নামাজের পরে সূরা কুলহু পড়েন। প্রত্যেকটা নামাজের পরে সূরা ফাতিহা পড়েন। প্রত্যেকটা নামাজের পরে আপনারা আয়াতুল কুরসি তেলাওয়াত করেন। হাদিস শরীফের মধ্যে আছে, যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের নিয়ামত ভোগ করাবেন। শুধু মৃত্যুটা তার মাঝখানে একটা দেওয়াল। পারা যাবে না? পারা যাবে না ইনশাআল্লাহ? আমল করা যাবে তো? প্রত্যেকটা নামাজের পরে হাদিস শরীফের মধ্যে আছে সুবহানাল্লাহ 33 বার। কয়বার বলেন? কয়বার? 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। প্রত্যেকটা নামাজের পরে নিজের আমল করার জন্য জরুরি মনে করেন, যেটা আমি আমল করব, এরপরে নামাজের বিছানা থেকে আমি উঠবো, এটাকে নিজের উপর জরুরি মনে করেন। এটার দ্বারা ফায়দা কি? এটার দ্বারা ফায়দা হাদিস শরীফের মধ্যে আছে, আপনি একবার সুবহানাল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ফলের গাছ রোপণ করিয়া দিবে। ফলের গাছ কি করবেন? রোপণ করিয়া দিবেন। আলহামদুলিল্লাহ একবার বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার জন্য
জান্নাতের মধ্যে আপনার জন্য ফলের গাছ রোপণ করিয়া দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, উম্মতরা রে, মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে আমি দেখলাম জান্নাতে একটা সিটিয়াল ময়দান, কিচ্ছু নাই। আমি জিবরাইলকে জিজ্ঞেস করলাম, জিবরাইল, আমার উম্মতরা জান্নাতের মধ্যে আসবে, জান্নাত তো একটা ময়দানের মধ্যে পড়িয়া আছে, এত সুন্দর জায়গা, কেন এরকম ময়দান পড়িয়া আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতকে গিয়ে বলে দিবেন জান্নাতের মধ্যে গাছ নাই, কিন্তু গাছ দুনিয়াতে লাগাতে হবে। গাছগুলা কি? যে বান্দা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা জিকিরগুলা বেশি বেশি করবে, দুনিয়ার মধ্যে জিকির বেশি বেশি করবে, জান্নাতের মধ্যে তার জন্য গাছ হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, যারা দুনিয়াতে থাকতে জান্নাতের মধ্যে গাছ লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে স্থান দান করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ? বুখারী শরীফ শেষের হাদিস, যার পরে আর কোনো হাদিস বর্ণনা করেন নাই। বুখারী শরীফের শেষের হাদিস যেটা আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, সাকিলাতান ফিল মিজান, খফিফাতান আলাল লিসান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলেন, দুইটা বাক্য আছে, মুখে পড়তে অত্যন্ত সহজ, মিজানের পাল্লার মধ্যে অনেক অনেক ভারী হয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অত্যন্ত মাহবুব। এই দুইটা কালিমা যারা বেশি বেশি পড়তে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অসংখ্য সওয়াব দান করবেন। কালিমা দুটো হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হলো? কষ্ট হলো? পড়া যাবে তো ইনশাআল্লাহ? একজন মানুষও যদি এখান থেকে হয় যে আমল করবে, মাহফিল সার্থক, মাহফিল সার্থক। শত শত মানুষ বাজারের মধ্যে, মেলার মধ্যে ঘুরিয়া ঘুরিয়া তারা সার্থক হবে না। এখানে যদি একজন মানুষ যদি আমল করার জন্য তৈরি হয়ে যায়, যে হুজুর যত কথা বলেছেন আমি ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ওসিলায় মাহফিলকে কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ যত মানুষ মাহফিল শুনতেছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একজন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিবেন। আমার মুসলমান ভাইয়েরা, কথাগুলো কেন বললাম? বেশি জরুরি, এই জন্য কথাগুলো আমি বললাম। আপনারা আমল করেন, আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में ना नारी है ना नूरी। মানুষের জীবন সুন্দর হয় আমলের দ্বারা। কিসের দ্বারা বলেন? মানুষের জীবন সুন্দর হয় আমলের দ্বারা। আপনার বাড়িতে অভাব, টেনশন দূর হয় না, বিভিন্ন সমস্যা, আপনি সব কিছু বাদ দিয়া আমল করা শুরু করিয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরিবারের অশান্তিগুলো দূর করিয়া দিবেন। 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া এমনি আমল করলে কোনো লাভ নাই। কি বলেন? নামাজ বাদ দিয়া কোনো ইবাদত করলে কি আছে? লাভ আছে? আগে নামাজ, আগে কি বলেন? আগে নামাজ, আগে নামাজ, তারপরে অন্যান্য কিছু। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য সর্বপ্রথম যে জিনিসটার হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের দিনে নামাজের হিসাব নেবেন। নামাজ পড়ব তো ইনশাআল্লাহ? পারা যাবে? ঠান্ডার দিনে ঠান্ডা পানি দিয়া ওযু করা যাবে? না না, অনেক কষ্ট। লেপের থেকে উঠা, এটা কি যাতা? যেই নামাজে যত কষ্ট, সেই নামাজে তত বেশি সওয়াব। কি বলেন আপনারা? বলেন, যেই নামাজে যত বেশি কষ্ট, সেই নামাজে তত বেশি সওয়াব। জাহান্নামের মধ্যে মানুষকে যখন আল্লাহ পাক দিবে, জাহান্নামের ঠান্ডা যখন তাকে লাগবে, তখন বলবে আল্লাহ দুনিয়ার ঠান্ডা তো কিচ্ছুই না, এই নামাজ কেন পড়ি নাই।
নামাজ যদি পড়তাম ওই ঠান্ডার তুলনায় এই ঠান্ডা আমার কিচ্ছু না। সুতরাং ভাই আমার মায়েরা, দুনিয়ার গরম গরম না, দুনিয়ার ঠান্ডা ঠান্ডা না। আসল গরম তো দুজকে, আসল ঠান্ডা তো জাহান্নামে। আমরা যেন জাহান্নামে না হয়ে যায়। আমরা সকলে ইনশাআল্লাহ একসাথে জান্নাতুল ফেরদাউসে থাকার জন্য কারা কারা রাজি আছে একসাথে হাত তোলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখুক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নিন, আমিন। আমি এর কথা লম্বা না করি, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।